ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত এবং কি পৌরসভায় ছেলেমেয়েরা যারা বিশেষ করে রয়েছেন সকলের জন্য ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। ইতিমধ্যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে ছেলে মেয়ে সকলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে বয়স আপনাদের প্রয়োজন পড়বে 18+ হয়ে থাকলে আবেদনটি করা যাবে। এখানে ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। গ্রাম পঞ্চায়েত এবং কি পৌরসভার জন্য বিশেষ সুবিধা বা বিশেষ সুযোগ কিন্তু এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেটা BCW ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অথবা SC/ST OBC ট্রাইবাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এলাকার মধ্যে, নিজ এলাকার মধ্যে। এটা বিশেষ করে কোথায় এই চাকরিটি পাবেন, আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে কিন্তু কাজটি পেয়ে যাচ্ছেন। ফার্স্ট অফ অল এখানে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে সুপারিনটেনডেন্ট পোস্টের জন্য। এটা দেখে আপনারা ভয় পাবেন না, শিক্ষাগত যোগ্যতার হার খুবই কম চাওয়া হয়েছে, সঙ্গে কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করে নিতে পারছেন। আর এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, কোনোরূপ অফলাইনে ঝামেলা নেই। নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনার পুরো নাম, এটা আপনারা বসাবেন মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড অনুযায়ী। এর সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, এই যে ফাদার্স নেম বসাবেন, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে হাজব্যান্ডের নামও বসাতে পারেন, অথবা চাইলে অ্যাডমিট কার্ডে যেহেতু ফাদার্স নেম রয়েছে ফাদার্স নেমও বসিয়ে দিতে পারেন। এরপরে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, ক্যাটাগরি রয়েছে SC/ST OBC A OBC B জেনারেল, সকলের জন্যই কিন্তু অলরেডি এখানে শূন্যপদ রয়েছে। হতে পারে SC/ST ডিপার্টমেন্ট বা BCW অফিস যেটা আমরা বলে থাকি, সেক্ষেত্রে এখানে জেনারেল SC/ST OBC A OBC B সকলেই কিন্তু সকল কাস্টে ছেলেমেয়েরাই আবেদন করতে পারবেন। শুধুমাত্র ছেলেদের জন্য পোস্ট রয়েছে, মহিলাদের জন্য বা মেয়েদের জন্য এখানে কিন্তু কোনোরূপ পোস্ট নেই। সেক্ষেত্রে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ধরুন আপনারা জেনারেল হলে ক্লিক করুন, এখানে জেন্ডার দেখতে পাচ্ছেন শুধুমাত্র মেলদের জন্য শূন্যপদ এখানে রাখা রয়েছে। দেখতে পাচ্ছেন মেল, এই মেলের ঘরটি অলরেডি ক্লিক করাই রয়েছে। এরপরে দেখতে পাবেন ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হবে। সেক্ষেত্রে এখানে এই যে টিক্স বক্সটি রয়েছে এখানে জাস্ট একবার অন করে দিন, টিক করে দিন। এরপরে বলা হচ্ছে পার্সোনাল ডিসেবিলিটি, আপনি কি হ্যান্ডিক্যাপ, যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। আর হ্যান্ডিক্যাপ থেকে থাকলে অবশ্যই 40% ডিসেবল হতে হবে কমপক্ষে, তারপরেই এই সকল বক্স আপনারা কিন্তু টিক করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, আপনার অ্যাডমিট কার্ড অনুযায়ী প্রথমে ডেট, এরপরে মান্থ, এরপরে ইয়ার বসিয়ে দিতে হবে। এখানে ধরুন আপনারা বসাতে পারছেন না, সেক্ষেত্রে এই যে বক্সটি রয়েছে এখানে ক্যালেন্ডার চিহ্ন, জাস্ট এখানে ক্লিক করুন, তাহলে কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার অনুযায়ী আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। এরপরে নিচের দিকে চলে আসবেন, এখানে আপনারা দেখতে পারবেন, আমি একটু নিচে স্ক্রল ডাউন করে দিচ্ছি, নিচের দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এজ 1/1/2025 অনুযায়ী টোটাল আপনাদের বয়স কত, সেই বয়সটা এখানে দিতে হবে। এরপর আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে আপনার কাছে, সেই মোবাইল নাম্বারটি এখানে দিলেন। ইমেল আইডি আপনার কাছে যেটা রয়েছে, এই দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পার্মানেন্ট ইমেল আইডি, পার্মানেন্ট যে মোবাইল নাম্বার করে রয়েছে আপনার কাছে, সেই সকল দেওয়ার প্রোভাইড করার এখানে চেষ্টা করবেন। এরপরে ভিলেজ, আপনার গ্রামের নাম, এখানে আপনার গ্রামের নাম দিলেন। এরপরে গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি, আমি বলেছিলাম ভিডিও শুরুতে যে ব্লক এরিয়া বসবাস, ব্লক এরিয়ার যে কোনো গ্রাম পঞ্চায়েত এরিয়া বসবাস করে থাকলে আবেদন করা যাবে, অথবা মিউনিসিপ্যালিটি আন্ডারে মানে পৌরসভার আন্ডারে যদি বসবাস করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আবেদন করতে পারবেন। সে অনুযায়ী আপনারা যদি মিউনিসিপ্যালিটি আন্ডারে বসবাস করে থাকেন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটির নাম, ব্লক এরিয়ায় বসবাস করে থাকলে গ্রাম পঞ্চায়েত, এক কথায় বলা হয় গ্রাম পঞ্চায়েত এরিয়া বসবাস করে থাকলে আপনাদের ব্লকের নাম বসিয়ে দিলেন। এরপরে গ্রামের নাম তো বসালেন, পোস্ট অফিস বসিয়ে দিতে হবে, আপনার যে থানা সেই থানাটির নাম, ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টের নাম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ সকল জেলা থেকে আবেদনটি করা যাবে। পিনকোড নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, আপনার যে পিনকোড নাম্বারটি রয়েছে সেটা বসিয়ে দিলেন। পার্মানেন্ট অ্যাড্রেসে উপরে যে ফিল করলেন সেটা যদি সেম হয় সেক্ষেত্রে সেটা কপি করে এই সকল ঘরগুলি আপনারা কিন্তু বসাতে পারেন। আর যদি আলাদা হয় সেক্ষেত্রে সেপারেটভাবে বসিয়ে দেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন, নিচের দিকে চলে আসবেন। সবার প্রথমে কী বলা হচ্ছে, মাধ্যমিক এক্সাম পাস্ট বোর্ড অর ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি। প্রথমে আপনাদের কি বলতে, এখানে সবার প্রথমে মাধ্যমিকের যে বোর্ড সেই বোর্ডের নাম এখানে বসাতে হবে। বোর্ড রয়েছে WBBSE যেটা স্কুল বোর্ডের আন্ডারে যদি করে থাকেন, বা মাদ্রাসা এডুকেশনের যদি করে থাকেন WBM। এরপরে বলা হয়েছে সাবজেক্ট, এই যে সাবজেক্টটি বসাবেন, মাধ্যমিকে আপনাদের কোন কোন সাবজেক্টগুলি ছিল শর্ট ফর্মে বসিয়ে দিলেন। পার্সেন্টেজ অফ মার্ক, আপনি কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন, আর ইয়ার অফ পাসিং কত সালে আপনি পাস করেছেন সেই পার্সেন্টেজ সেই সালটি এখানে বসিয়ে দিলেন। এরপরে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইটিস ইকুইভ্যালেন্ট, এখানে উচ্চ মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে করেছেন সেই বোর্ডের নাম দিলেন। যে উচ্চ মাধ্যমিক আপনি কোন বিষয় নিয়ে পড়েছেন সেই সকল সাবজেক্টগুলি শর্ট ফর্মে বসিয়ে দিলেন। এরপরে কত পার্সেন্টেজ মার্ক পেয়েছেন, এর সঙ্গে আপনি কত সালে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটি কিন্তু বসাতে হবে। গ্র্যাজুয়েশন দেখুন কি বলা আছে, এনি ডিসিপ্লিন, যদি বিএ যে পাস করেছেন, আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিম নিয়ে করে থাকুন, শুধু নর্মালি বিএ পাস করে থাকুন সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে। এমন না যে আপনাদের অনার্স নিয়ে পড়তে হবে এমন কোনো কিন্তু ব্যাপার নেই।
মানে প্লেন যেটা গ্র্যাজুয়েশন হয় সেই প্লেন এরিয়া যদি প্লেন নিয়েও আপনারা পাস করে থাকেন গ্র্যাজুয়েশন, সেক্ষেত্রে আবেদনটি করা যাবে। যে সকল সাবজেক্ট নিয়ে আপনি পাস করেছেন সেই সকল সাবজেক্টগুলি দেবেন, ঠিক আছে। আর যারা বিশেষ করে এখানে যদি আপনারা দেখাচ্ছেন যে শুধুমাত্র অনার্স সাবজেক্টটি দেখাবেন, অনার্স সাবজেক্টটি দেখালে সেই অনুযায়ী কিন্তু পার্সেন্টেজটি বসাতে হবে, মাথায় রাখবেন। আর অল দেখালে অল সাবজেক্টের নাম দিয়ে এখানে সেই অনুযায়ী পার্সেন্টেজ দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন সেইটি এখানে বসিয়ে দিলেন। এরপরে বলা হচ্ছে আপলোড পিকচার, আপনার যে ছবি সেই ছবিটি এখানে আপলোড করতে হবে, যেটা 20 থেকে 50 কেবির মধ্যে। আপলোড সিগনেচার, আপনার যে ছবিটি রয়েছে সেই ছবিটি আপলোড করতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে। আপনার সিগনেচারটা আপলোড করার পর নিচে দেখতে পাচ্ছেন প্রুফ অফ এজ, যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু এখানে আপলোড করবেন 50 থেকে 100 কেবির মধ্যে। আপলোড একাডেমিক কোয়ালিফিকেশন, আপনি যে মার্কশিটগুলি দেখিয়েছেন কমপক্ষে গ্র্যাজুয়েশন আর ইট ইস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, তো সেক্ষেত্রে সেই অনুযায়ী এখানে আপনারা সেই সকল আপলোড করে দিলেন সার্টিফিকেট 50 থেকে 100 কেবির মধ্যে, অবশ্যই পিডিএফ ফরম্যাটে। ছবি এবং সিগনেচার এই সকল কিন্তু আপনারা জেপিজি আর বাকি সকল সমস্ত এখানে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। এরপরে ধরুন আপনি আবেদন করার সময় SC/ST দেখিয়েছেন, সেক্ষেত্রে SC/ST হয়ে থাকলে তার যে অবশ্যই সার্টিফিকেট দিতেই হবে এখানে। যাদের নেই, ধরুন আপনার SCর জন্য আবেদন করেছেন সার্টিফিকেট পাননি, তারা আবেদন করতে পারবেন না, সেক্ষেত্রে জেনারেলে আবেদন করতে হবে। যদি SC দিয়ে থাকেন সার্টিফিকেট আপলোড করতে হবে, যেটা 50 থেকে 100 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ডিক্লারেশনের জন্য বক্স রাখা রয়েছে, টিক করে দিয়ে এখানে ক্যাপচার দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি বসিয়ে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে, বা আপনারা কিন্তু আইডি পেয়ে যাবেন, সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি প্রিন্ট আউট করিয়ে রাখবেন। খুবই সিম্পল ছোট্টভাবে কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারছেন। এই যে BCW অফিসের পক্ষ থেকে একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের পক্ষ থেকে, সেক্ষেত্রে আবেদনটির লাস্ট ডেট রয়েছে 17 এপ্রিল 2025। সামনে মাসের 17 তারিখ পর্যন্ত যে আবেদন, 17 এপ্রিল পর্যন্ত কিন্তু আবেদন আপনারা করতে পারছেন। ইন্টারেস্টেড প্রার্থীরা আপনারা চাইলে এখনই আবেদন করতে পারেন। আবেদন করার লিঙ্ক, পিডিএফটির নোটিশ সকল সমস্ত রকম টেলিগ্রাম গ্রুপে আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে এক এক করে দেখে নিতে পারেন, বা সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে তারপরে অনলাইনে আবেদন করে নেবেন। অনলাইনের সাইটের লিঙ্ক কিন্তু সেখানে আমি প্রোভাইড করে দিয়েছি। ভিডিওর শুরুতে কিন্তু আমি বলেছিলাম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য পি ফুল স্টপ ও দেখতে পাচ্ছেন কাম DW অফিসের পক্ষ থেকে, যেটা ব্যাকওয়ার্ড ক্লাস অ্যান্ড ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে চাকরি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেটা সরাসরি BCW অফিসের পক্ষ থেকে আপনারা এই নোটিশটি কিন্তু দেখতে পাচ্ছেন। আবেদনটি করার জন্য এখানে কিন্তু আপনাদের সবার প্রথমে রিটেন টেস্ট থাকবে। রিটেন টেস্টে যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, তারপরে আপনারা কিন্তু দেখতে পারবেন মেরিট লিস্টে যদি নাম থাকে সেক্ষেত্রে ইন্টারভিউতে ডাক পাবেন, আর ইন্টারভিউ ঠিকঠাক হয়ে গেলে এই যে এই কাজটি সরাসরি পেয়ে যাবেন। এই কাজটির জন্য পার মান্থ যে স্যালারি পেয়ে যাবেন সেটি কিন্তু 15,000 টাকা পার মান্থ। আবেদনটি করার জন্য অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। অনলি মেল ক্যান্ডিডেটরা এই যে কাজটি আপনারা পেয়ে যাবেন। SC/STরা হয়ে থাকলে বয়সের যে 5 বছরের ছাড় সেটা কিন্তু অবশ্যই এখানে পাবেন। ওবিসিরা যে বয়সে 3 বছরের ছাড়, সেই ছাড়টি এখানে অবশ্যই পাবেন। আর যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন, আমি আপনাদের বলেছিলাম ডিসেবল প্রার্থীরা বিশেষ করে 40% কিন্তু ডিসেবল দেখাতে হবে, নাহলে কিন্তু আপনারা কিন্তু হ্যান্ডিক্যাপ এখানে দেখাতে পারবেন না। অনলাইনে আবেদন করার সময় আমি বলে দিয়েছিলাম আবেদনটি করার জন্য আপনাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে। এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম OBC যে হোস্টেলগুলি রয়েছে, এই সকল হোস্টেলে আপনারা এই সকল কাজগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। যেখানে সুপারটেন্ডেন্ট পোস্ট রয়েছে অন স্ক্রিনে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই সুপারটেন্ডেন্ট পোস্টের জন্য এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর আবেদনটি করার জন্য আমি যেটা আপনাদের বলে দিলাম যে আবেদনটি করার জন্য এখানে কোনোরূপ যে অভিজ্ঞতা সেটা তার কিন্তু প্রয়োজন নেই, শুধুমাত্র এই যে কোয়ালিফিকেশনটি দেখিয়ে দিলাম সেই কোয়ালিফিকেশন থাকলে আবেদনটি করা যাবে। এই ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।